মানহানি, দুর্নীতি, পরশ্রীকাতরতা কিছুই থাকবে না। কোরআনের শিক্ষা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, কোরআনের শিক্ষা অভাবী মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কোরআনের শিক্ষা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, কোরআনের শিক্ষা অন্নহীন মানুষকে অন্ন দেওয়া, কোরআনের শিক্ষা বিচার প্রার্থীকে ন্যায় বিচার দান করা। ঠিক কিনা? আমি 3 বার চেয়ারম্যান ছিলাম কর্ণপাড়া ইউনিয়ন পরিষদ। কতটুকু করতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি। এই কারণে হাসরের ময়দানে যখন 12 হাত উপর থেকে 12 সূর্যের তাপ পড়বে, তখন 7 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবেন। কয় প্রকার? 7 প্রকার। ওখানে 1 নম্বরে কারা জানেন? 1 নম্বরে ন্যায় বিচারক, ইমামুন আদেল, হক্কুন আদেলে জিল্লুল্লাহ। ন্যায় বিচারকের অবস্থান আল্লাহর আরশের ছায়ার নিচে। আমি সেটিকে সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি এবং আমার প্রতিষ্ঠানের ছাত্রদেরকেও বলি, সবসময় ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিয়োজিত রাখো। এইখানেও যারা শিক্ষার্থী আছেন, বাড়িঘরেও যারা শিক্ষার্থীরা শুনছেন, আমি আহ্বান করব সবখানে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিয়োজিত রাখবে। পরিশেষে আমি আমার নিজের জন্য দোয়া চাই এবং আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি আপনাদের দোয়া চাই। এই জন্যই দোয়া চাই, উনি ওনার আপসহীন নেতৃত্ব, ওনার দেশপ্রেম, ওনার সততা, ওনার সাহস থেকে আমার মতো শাসাবুসার ছেলে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম। উনি আজকে আমাদের মাঝে নেই। আমি আমার দল থেকে বঞ্চিত হলেও আমার নেত্রীকে বলতে পারি নাই, বলতে পারবো না। তাই আপনাদের কাছে দোয়া চাই, হে আল্লাহ, এই রজব মাসের উছিলায় তুমি আমার মাতৃতুল্য নেত্রীকে জান্নাতুল আলা মাকাম দান করুন। পরিশেষে আমাদের প্রধান বক্তা মহোদয় চলে এসেছেন। পরিশেষে কোরআনের আরো একটি শিক্ষা আছে, মজলুমকে সাহায্য করা, মজলুমকে সাহায্য করা। সব সময় মজলুমকে সাহায্য করবেন, এই আহ্বান জানাচ্ছি। এবং সর্বশেষে আমার বাড়ি কোথায়? আমি জীবিত গেলেও আপনাদের এদিক দিয়ে রাস্তা নিয়ে যাব, আমার লাশ গেলেও আপনাদের এদিক দিয়ে রাস্তা নিয়ে যাব। জীবিত থাকলেও আপনারা বেশি দেখবেন, লাশ গেলেও সবার আগে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।